ইতিপূর্বে পৃথিবীর কোনো নির্বাচনে এভাবে আসলে মানে প্রচার প্রচারণা হয়েছে কিনা সেটা নিয়ে মানে আমার মনে হয় না। পাশাপাশি আরেকটা জিনিস একটু ছোট্ট করে যদি বলতে যাই, এবার কিন্তু বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ইতিহাসে ডাকসুতে একটি নতুন জিনিস সংযোজন হয়েছে, সেটা হচ্ছে ব্রেইলে ব্যালট পেপার। এটা কিন্তু বাংলাদেশের পুরোপুরি নির্বাচন ব্যবস্থার ইতিহাসে প্রথম। এবং ব্রেইলে যারা ভোট দিয়েছেন তাদের অভিজ্ঞতা আমরা জানার চেষ্টা করছি। তারা বলছিলেন যে প্রতিবার তারা যখন কোনো নির্বাচনে ভোট দিতেন, হয়তো অনেক সময় ব্রেইল মানে হচ্ছে যারা কিনা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য। উনি যেমনটি বলছিলেন যে দুটি নির্বাচনে ভোট দিতে পারেননি, তো দৃষ্টি প্রতিবন্ধীদের অনেকে ভোট দিতে পারেনি। আবার যারা ভোট দিয়েছেন তাদের ভোটটা কিন্তু তারা কোন দলকে দিয়েছেন, কোন প্রার্থীকে দিয়েছেন, কোন মার্কায় দিয়েছেন সেটা কিন্তু তাদের পাশে যিনি তাদেরকে সহযোগিতা করতেন তিনি কিন্তু জেনে যেতেন। এবার কেবল তারা তাদের ব্রেইল পদ্ধতিতে দেওয়ার কারণে তাদের প্রাইভেসি নিজের হাতের আঙ্গুলের ছোঁয়ায় সেটা কিন্তু তারা দিয়েছেন। এবং এটি নিয়ে যে তাদের মধ্যে কতটুকু উচ্ছ্বাস, এবং তারা কিন্তু 30 জন শিক্ষার্থী আজকে ব্রেইলে ভোট দিয়েছেন এবং তারা বলছেন যে আগামী জাতীয় নির্বাচনে সেটি করা যায় কিনা সেটির দাবিও কিন্তু তারা জানেন। শাকির, আপনি তো একটু খানিক আগেই ফিরলেন। আমরা এর মধ্যে জেনেছি যে বেশ কয়েকটি কেন্দ্রে বোধহয় ফলাফল গণনা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আবহাওয়া কি বলছে, মানে আবহ কি বলছে, কোন দিকে যাচ্ছে, কিংবা এরকম কোন আভাস আপনি পেয়েছেন কিনা? আভাসের জায়গাটি আসলে স্বাভাবিকভাবে আমরা ধারণা করেছিলাম যে 65 থেকে 70% ভোট হয়তো কাস্ট হতে পারে, কিন্তু যখন সেটি 80%-এর উপরে চলে গিয়েছে তখন কিন্তু সব জল্পনা কল্পনা বা যদি বলি যে যতটুকু অনুমান সেই জায়গাটিতে কিন্তু কেউই স্থির থাকতে পারছে না। তো এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যেই হয়তো প্রথম 2 থেকে 3টি পোস্টে সবচেয়ে বেশি কন্টেস্ট।